ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আবার টাইম দেওয়া হবে 15 দিনের মধ্যে, আবার নাম তোলার জন্য, ডকুমেন্ট শো করার জন্য তাদের নামটা আবার উঠে যাবে। ভুল ভ্রান্তি হতেই পারে। এরপরেও আমরা বলেছি আমাদের একটা সংগঠন আছে, আপনারা জানেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেম বক্তা ওলামাদের নিয়ে সংগঠন। আমরা এই সংগঠনের পক্ষ থেকে এর আগে ওয়াকফ নিয়ে যখন গন্ডগোল হচ্ছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। অনেক সংগঠন গিয়েছিল, অনেক রাজনৈতিক দলও গিয়েছিল, ফুরফুরা শরীফে আমার ভাইয়েরাও অনেকে গিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম। সেদিন আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আমরা আবার বলেছি, আমরা সেদিন মামলা করেছিলাম বলে আমাদের সম্পত্তি নিয়ে নিতে পারেনি। উমিদ পোর্টাল তৈরি করা হয়েছিল, উমিদ পোর্টালে আলহামদুলিল্লাহ আমাদের সব সম্পত্তি কম বেশি উমিদ পোর্টালে এসে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফের সম্পত্তি আমরা রক্ষা করতে পেরেছি। আবার আমরা বলেছি, যদি একজন বৈধ নাগরিককে, যে এদেশের নাগরিক, তার সামান্য হলেও কিছু ডকুমেন্টস আছে, তার পরিচিতি, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ আছে, একজন বৈধ নাগরিককে যদি অবৈধ করার চক্রান্ত করা হয়, আবার লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমরা আলেম ওলামাদের যে সংগঠন এবং আমি নিজেও আবার সুপ্রিম কোর্টে গিয়ে এই একজনের জন্য হলেও মামলা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যত বক্তা আলেম ওলামাদের দেখেন আপনারা সমাজে, প্রায় 150 আলেম বক্তা আমাদের সঙ্গে আছেন। সব নামি দামি বক্তা আপনাদের যারা ইউটিউবে দেখেন, আমাদের ওই গুগলে গিয়ে সার্চ করবেন, গুগল অ্যাপে গিয়ে লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে 3 বছরের ডিটেলস পাবেন সবকিছু, এবং ওখানেই যারা আমাদের মেম্বার হতে চান আপনারা ওখানে ফর্ম ফিল আপ করবেন। আমরা কোনো পার্টি পলিটিক্স করি না, তবে আমরা ন্যায্য কথা বলি, হকের জন্য কথা বলি, আমরা মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা লড়াই করি, আমরা মাঠে ময়দানেও করি, আইনের লড়াই করি। আমাদের সঙ্গে অনেকে থাকতে চান যে আমরা হুজুরদের সঙ্গে থাকবো, আলেম ওলামা বক্তা হুজুরদের সঙ্গে আমরা মেম্বার হব, তা আপনারা ওইখান থেকে ডাইরেক্ট অনলাইনে গিয়ে মেম্বার করে হয়ে যাবেন। 120 টাকা আপনাদের ফিস কাটা হবে, এই 120 টাকা ওখান থেকে আপনাদের কেটে যাবে, আর আপনারা মেম্বার হয়ে যাবেন। আপনাদের কাছে সবকিছু তথ্য চলে আসবে, আপনারা পরে আই কার্ডও পেয়ে যাবেন। আমাদের আই কার্ডটা দেখবেন আমার গাড়িতে দেওয়া আছে, দেখবেন একেবারে ভাই আমার যে পুলিশের মতো আইবি ডিআইবি দের যে লোগো, ওই লোগো, ও যে কেউ রাস্তাঘাটে দেখলি ঘাবড়ে যায়, এটা অফিসার নাকি রে বাবু? আমি অফিসার নাই বাবা, তো দেখে বুঝতে পারে না, তো মনে করে মনে হয় অফিসার। না রে বাবা, অফিসার নয়, হুজুর লোক, বুঝতে পারছেন? তো যাই হোক, ওই লোগো দেওয়া আছে, দেখবেন আপনি, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকের আমি বলবো আপনারা চিন্তা করবেন না, খালি আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। যারা হবে না, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। একটু আল্লাহর হতে হবে, কিন্তু মুসলমানের ছেলে এখন আল্লাহর হওয়ার জায়গায়, নবীর হওয়ার জায়গায় শাহরুখ খানের হয়ে গেছে, সলেমান খানের হয়ে গেছে। আছে না নাই? মাথার এদিকটা চেচে ফাঁকা, এদিকটা ফাঁকা, সামনের দিকে চুলগুলো নিয়ে পেছনে করেছে ঢাকা, তাতে আবার বেঁধেছে খোপা, আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুমু পাখি ডাকছে গেছে। কিরে ভাই? বলে শাহরুখ খানের চাচতো ভাই। আছে না নাই?
কানে পড়েছে দুল, মাথার পেছনে লম্বা চুল, হাতে পড়েছে বালা, পায়ে পড়েছে কালো কার, বলছে দেখ আমার কতবার। নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফেরেশতা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। বুঝতে পারছেন ভাইরা আমার? সব নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর আছেন না নাই? হ্যাঁ, তো বিপদ আসবে না বিপদ যাবে বলেন তো দেখি? মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পেরেছি? বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন। যে মুসলমান ভাই আমার, এমন একজন মুসলমান যদি একজন আল্লাহ বলনেওয়ালা ইমানদার পৃথিবীতে থাকে, তার জন্য আল্লাহ কিয়ামত করবেন না। তাহলে একজন মুসলমানের কত পাওয়ার দিয়েছে আল্লাহ, কত ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই মুসলমান কি হতে পেরেছি? বেদানা, বেদানা নাম শুনেছেন তো? বেদানা একটা ফলের নাম। আচ্ছা বলেন তো আপনাদের কি বলেন? বেদানা বলেন তো নাকি? হ্যাঁ, বেদানা মানে কি? বাংলায় বেদানা মানে কি? যার দানা নাই। বে মানে ছাড়া, দানা মানে দানা, দানা ছাড়া। আচ্ছা ভেঙে দেখুন তো, দানা ছাড়া না দানাওয়ালা? যারে বলে শুধু দানাওয়ালা, হাজার হাজার দানা। তাহলে হওয়া দরকার ছিল বাদানা, করে দিয়েছি বেদানা। নামের সঙ্গে কাজের মিল নাই। আর একটা ফলের নাম বলছি দেখুন, বেগুন। বেগুন, আচ্ছা বেগুন মানে কি ভাই? যার নাই গুণ, তাই তো নাকি? তার নাম বেগুন। আমি বলি যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন আছে গুণ। কথা ঠিক না ভুল? তাহলে হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। যেমন মুসলমান হওয়া দরকার, আমরা কিন্তু হতে পারি না। মুসলমান হবে ইমানে পোক্তা। একদিকে হলো ইমান, একটা হলো ইমান, দুই নাম্বার হলো ইবাদত। ইবাদতে পোক্তা। একদিকে ইমানে পোক্তা। ইমানটা কি কি শর্টকাটে বলে দিচ্ছি, ভালো করে শুনেন, সকালে ভাববেন, আলোচনা করবেন। ইমান আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, সমস্ত নবীদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব 104 খানা সব বিশ্বাস, কিন্তু কোরআন মানবেন, কোরআনের উপরে নির্দেশনা মানতে হবে, কিন্তু আসমানি সব কিতাব বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস করতে হবে। এই হলো ঈমান। এরপরে চলে গেল ইবাদত। ইবাদত, ইবাদত মানে কি? আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ, তাই তো ভাব? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে, তারপরে আপনার তেলাওয়াত থেকে শুরু করে সুন্নাতের ইবাদত যা কিছু আছে সব ইবাদতের মধ্যে। তারপর মুআমিলাত। মুআমিলাত, হ্যাঁ, মুআমিলাতটা কি ভাই আমার? লেনদেন, ব্যবহার, আচার, কালচার, লেনদেন, টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্যের লেনদেন, এইগুলোতে কোনো দু নম্বরই। অনেকে নামাজ পড়ে কিন্তু ওজনে ঠকায়, আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে কিন্তু আলছেটে মারায়, আছে না নাই? হ্যাঁ, ওজন ভাই আমার নামাজ পড়ে কিন্তু বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে, বউকে পেটায়, ভাই আমার ভাই ভাই মারপিট করে, আছে না নাই? এই হচ্ছে মুআমিলাত। বুঝতে পারছেন? এইভাবে আপনাকে এইগুলো সব ঠিক রাখতে হবে, তবে মুসলমান, আপনি সাচ্চা মুসলমান হবেন। আপনার জন্য আমার আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রাখবেন, আপনার জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। কিন্তু মুসলমান আজকে ভাই আমার এমন কোন নেশা নাই যে নেশা করে না। আপনাদের কাছে ছেলেরা ভালো, 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে দেখবেন ভাই আমার, কি বলবো, বিড়িখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁসকা তারে দাঁড়ায়। হে তরুণ যুবকেরা, হুজুর বলেছে রোজা রাখে, নামাজ পড়ে ভাই, জুম্মার দিনে 2 রাকাত হয়, সাদা কুর্তা পাজামা পরে দাঁড়ায়, সেন্ট ছড়িয়ে আতর লাগিয়ে সুরমা দিয়ে ঈদের দিনে, জুম্মার ঈদের দিনে ফাঁসকা তারে যায়, ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি মুসাবাটা হয়, মায়ের পায়ে সালাম করে সেমুই লাচ্চা খায়, আবার রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু মিলে ভাই আমার ওই কি বলবো আপনাদের তালপুকুর বাজারে যায়, ওই মুন্সিরহাট বাজারে যায়, সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মাছ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন
যখন খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ বলছে বিসমিল্লাহ বলে খা, আছে না নাই? হ্যাঁ মুসলমানের ছেলে হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ওখানে আর ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। মাঝে মাঝে যখন তাকবীরের ধ্বনি দেয় হুজুর, না তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আস্তে করে বড় করে হাঁ করতে পারে না, বুঝতে পারছেন? কি বিপদ ভাইরা আমার। আবার জলসার দিনে জলসা কমিটির টেম্পার বেড়ে যায়, কথা ঠিক না ভুল? অন্যদিন যদি 10টা তিরঙ্গা গুটকা খায়, ওদিনে 30টা চালায়। আবার হুজুর যদি আসতে 10 মিনিট দেরি করে, ঘাম ঝরে যায়। যেই গাড়ি থেকে নামছি, দূর থেকে জলসা কমিটির ছেলে ছুটে ছুটে আসছে, আর ওখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করে মাল মুখে ভরে রেখেছে রে, বুঝতে পারছেন? চিন্তা করলাম কি হবে। আর আমার আবার এইসব গ্যাস গন্ধ একদম সহ্য হয় না, বুঝতে পারছেন? এই বিড়ি সিগারেটের গ্যাস আর তিরঙ্গা গুটকার গ্যাস। দেখবেন অনেক চাচারা ওই মসজিদে নামাজ পড়ে আর ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি পকেটে খরখর খরখর করে। ওখানে চাচা সিজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর বিড়ি পকেট থেকে বলছে বিড়ি খাবি, বিড়ি খাবি, বিড়ি খাবি, বিড়ি খাবি। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? হ্যাঁ, খালি আসরের নামাজ পড়ে বেরোতে দেরি, টুপি খোলার টাইম পাইনি, মুখে মাল ভরে দিয়ে ঠাস করে জ্বালিয়ে দিয়ে ফস করে নাক থেকে ধোঁয়া বের করে চাচা আমার উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, দেখবেন অনেককে দেখবেন এত মারাত্মক নেশা ভাই, আমার টয়লেটে গেলে ওই পকেটে দেশলাই আর বিড়ি নিয়ে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। ভয়ঙ্কর ব্যাপার। কেসিয়াস কেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়াস কেলে। ও নাসরিন নাচতে চাই ধিন ধিন, ওর মধ্যে নাই দিন, ও এখনো বেদিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোনো খবরে। কেসিয়াস কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। কেন জানেন? অ্যানসারটা বের করবেন, তথ্যটা জানবেন, কোথা থেকে পাবেন একটু খুঁজে বের করবেন। আশা করি অন্য কেউ হয়তো বলবে না আপনাদেরকে, কারণ এই তথ্যটা আমি আবিষ্কার করেছি, আমি ম্যাগাজিন ঘেটে ঘেটে বের করেছি। এবারে হয়তো কেউ যদি পেয়েও যায়, বলাও যায় না। তো ইন্টারনেটে আছে, শুনবেন। আর না হলে পরে সময় থাকলে বলে দেবো যে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়াস কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খাননি, কিন্তু দেশলাই কেন নিয়ে ঘোরে? মুসলমানের ছেলে ভাইরা আমার, এই বিড়ি সিগারেটের গন্ধ আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার তো একদম সহ্য হয় না। সামনে এই যে প্রথমে শুরু করেছিলাম, বিড়ির গন্ধ পেয়েছি না পাইনি, ঠিক পেছনে কেউ না কেউ খাচ্ছিল, বুঝতে পারছেন? ও ঠিক আমার নাকে আগে আসবে, এত ভয়ঙ্কর নাক। হ্যাঁ, ওই মাঝে মাঝে আমার সঙ্গে মুসাফা করতে আসে, হ্যাঁ, যখন এসে বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এবার মুসাফা করবে। আমি বুঝতে পারছি তো মাল মুখে ভরে রেখে দিয়েছে, এখন কি করা যাবে? এখন আমার তো গন্ধ সহ্য হয় না, হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নি, মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নি, তো ওয়ালাইকুম আসসালাম ইয়াগফিরুল্লাহ হয়ে গেল, মাশাআল্লাহ, যাক বেঁচে গেলাম। আমিও চাইনি কিছু বলবো, বললে আবার মনে দুঃখ পেয়ে যাবে, যা বলবো অজে বলবো, অজে বলার পরে যা নিল নিল, না নিল না নিল, আমি আল্লাহকে বলবো আল্লাহ বলে দিয়েছিলাম, ও নাইনি তো আমি কি করব? কি কথা ঠিক না? বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়, বুঝতে পারছেন? তো ভাইরা আমার, তো এখন মুরব্বি চাচা 70 বছর বয়স, জ্বর থেকে উঠেছে,
এক মাস টাইফয়েড জ্বর, ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে তুমি এক মাস ভাত খাওনি, আজকে গিয়ে ভাত খাবে, তবে একটা ছোট মুরগির বাচ্চা দিয়ে, চারা মুরগি দিয়ে ঝোল করে খাবে। তো আমাদের মায়াপুরের বাজার থেকে যাবার সময় চারা মুরগি কিনে নিয়ে বাড়ি গেছে, চাচিকে বলেছে রান্না করে দিতে। চাচি এখন সুন্দর করে ঝোল করে রেডি করে রেখেছে। চাচা একটু বলেছে এক মাস পরে গোসল করবো, মুন্ডেশ্বরী নদীতে নেমেছে, বুঝতে পারছি, বর্ষার সময় স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো এমন সময় হঠাৎ করে যেই মুরগির ঝোলটা করে রেখেছে আর হুড়ো বিড়ালটা ছিল গাপ করে নিয়ে বেরিয়ে গেছে। তো এবারে চাচি তো পেরেশান, একে বুড়ো হয়ে গেছে চাচা, রাগ বেড়ে গেছে, ভালো মানুষ এমনি, কিন্তু রেগে গেলে বিপদ ঘাকত দিয়ে দেবে। তো এখন ছোট ছেলেটা ঘরে থাকে করিম, করিমকে ডাকছে, করিম আই বাবা তোর নানির ঘরে গিয়ে দেখতো একটুখানি, যে একটু মুরগি চারা মুরগি আছে নাকি, তাড়াতাড়ি তোর বাপের জন্য রেডি করে দি, হুড়ো বিড়াল নিয়ে চলে গেছে। নানির কাছে যা, নালে খালার বাড়িতে যা, ও ছুটে ছুটে গিয়ে হাজির, তাড়াতাড়ি জানা তোর বাপ এসে দেখতে পাবে না, খাবার ঝগড়া লেগে যাবে, মারপিটও লেগে যেতে পারে, তাড়াতাড়ি যা। তো ছুটে ছুটে গেছে, গিয়ে নানি ও নানি ও নানি, তালপুকুরের পানি নানি, একটা মুরগির বাচ্চা পাওয়া যাবে? কি হয়েছে? অত কথা শোনার টাইম না, পাওয়া যাবে না কি বলো? তখন নানি বলছে তোর মামারা মায়াপুরের হাটে বিক্রি করে দিয়েছে, কি করা যাবে? তো খালার বাড়িতে দেখ, ছোট খালার বাড়িতে, ও খালা শোনো, দিনের বেলা তাড়াতাড়ি বলো মুরগির বাচ্চা পাওয়া যাবে? বলে মুরগির বাচ্চা তোর ভাইরা খেয়ে নিয়েছে। এদিক ওদিক থেকে ঘুরে এসে বলছে মাগো কোথাও পেলাম না, তাড়াতাড়ি এসেছি, সব জায়গায় দেখে নিয়েছি। তখন হঠাৎ করে দরজার কোণ থেকে বড় একটা হুড়ো বিড়াল, এই বড় একটা হুড়ো ব্যাং, মানে বড় কোনা ব্যাং, সেই কোনা ব্যাং সোনা ব্যাং করে ডেকেছে, বুঝতে পারছি। যেই ডাকতি মায়ের চোখ সেদিকে পড়েছে, অন্তত বাবা পিঠটাকে বাঁচায়। করিমকে বলছে করিম তুই যেন বাবা কিছু দেখিস নি, তোর বাপকে বলিস নি, অন্তত মার থেকে ঝগড়া থেকে তো বাঁচি। খাপ করে ধরেছে, ধরে ওকে খালপোস করে ভালো করে সুন্দর করে 5 মিনিটে রেডি করে ওকে ওই ঝোলেতে ডুবিয়ে দিয়েছে। আর চাচা ওইদিকে গোসল করতে গিয়ে প্রায় 1 ঘন্টা লেট, সেখানে বিড়ি ফিরি খেয়ে 10-20 জনের সঙ্গে গল্প করে এসে যখন বসেছে, খাবার রেডি, খাবারের সুরোটা ভাতে ঢেলেছে, গরম ভাত, গরম ঝোল, গরম সুরো ঢেলেছে। ঢালার পরে এবারে চাচা এবার ভাতটা খেতে যাবে, আর করিম ওখানে কোন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ গো কি হবে এবার, আল্লাহ আমার সামনে আমার বাপ ব্যাং খাবে, আমি কি করে সহ্য করব? আবার যদি বলে দিই আব্বা ব্যাং আছে, তাহলে তো মা মার খেয়ে মরেই যাবে, যা আগে যা মার খেত এবার ডবল মার খাবে। তো কোন দিকে যায় এখন? করিম এখন খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। করিম এখন টেনশনের মধ্যে পড়ে গিয়ে বলছে এই সর্বনাশ কি হবে, কোন দিকে যায় এখন? আল্লাহ বলবে তোকে পেঁদাবো মারবো, আর যদি মা বলে দি বাপ আবার মাকে মারবে, তো কোন দিকে যায় এখন? তখন করিম চিন্তা করে একটা কবিতা ধরেছে, বলি তো মা মার খাই না, বলি তো বাপ ব্যাং খাই, ব্যাং ব্যাং মার 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 ব্যাং ব্যাং, বলি তো মা মার খাই না, বলি তো বাপ ব্যাং খাই, ব্যাং ব্যাং মার 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 ব্যাং ব্যাং। তখন করিমের আব্বা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে করিমের মায়ের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গা তোমার ছেলে এসব কি ব্যাং ব্যাং মার মার কি সব বলছে, হ্যাঁ এসব কবিতা কি বলছে গুলো? তখন করিমের মা বলছে, জানোনি পরশুদিনে বাংলা পরীক্ষা, কবিতা মুখস্থ করছে, বুঝতে পারছেন? তখন করিম চিন্তা করছে যে আমি তো সব বলেই দিয়েছি, এখন আব্বা বুঝতে পারে না, আমার আর দোষ নাই, আল্লাহ আমাকে ঠিক বাঁচিয়ে দেবে। আল্লাহ বলবে তুই তোর বলে দিয়েছিলি, তোর বাপ বুঝতে পারেনি। এখন আলেম ওলামা হুজুররা এসে ওয়াজের মধ্যে দিয়ে কবিতার আকারে, ছন্দের আকারে, গল্পের আকারে সব কিন্তু বলে দিয়ে চলে যায়। এই আলেম ওলামারা বেঁচে যাবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ বলবে তুই বলেছিলিস, ওরা বুঝতে পারেনি, বুঝতে পারছেন? ভাইরা আমার একটু বুঝে নেবেন, ক্যাচ করে নেবেন কথাগুলো, একটু কথাগুলোকে ধরে নেবেন। মুসলমান আমাকে যখন এই মুসাফা করতে আসে, আমি মুখটাকে ঘুরিয়ে নি, মনে মনে করি সামনাসামনি বলবো, মনে দুঃখ লেগে যাবে, যা বলার ওয়াজে বলবো, বুঝতে পারছেন? তো এমন সময় কি করা যাবে? নিরুপায়, কিছু করার নাই, মুসাফাটা করলি হলো, কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও আবার আমার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন, ওই সরমাল ভাই দোয়া পরে হবে, দূর থেকে দোয়া হবে, দূর থেকে, কাছ থেকে না, দূর থেকে। কি বিপদ বলেন দেখিনি ভাই রে ভাই। নেশা 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম, নেশা হারাম, সেটা তিরঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেট যাই হোক, মদ তো ডাইরেক্ট হারাম। এখনকার ইয়ং ছেলেরা দেখবেন মোবাইলে সব, এই যুবকেরা বাচ্চারা দেখবেন ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? হ্যাঁ পাবজি, অনলাইন গেম, ঘন্টার পর ঘন্টা, ক্যারাম বোর্ড, তাস, ঢিডি খালি গুলি চালাচ্ছে, গুলি বন্ধ হয় না, আছে না নাই? এর আগে আমি বলেছিলাম ফ্রি ফায়ার নিয়ে আমি ওয়াজ করেছিলাম,
আমার ওয়াজ, আমার বক্তব্য শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কয়েকটা দেশেতে ভাইরাল হয়েছিল। প্রথম যখন ফ্রি ফায়ারটা বেরিয়েছিল, অনেক যুবকদের মনে পড়বে, এর গেমেতে দুটো ক্যারেক্টার ছিল, একটা হলো অ্যাডাম, একটা হলো ইভ। এই ইভ আর অ্যাডামের ক্যারেক্টার ছিল, আমি বুঝিয়ে দিয়েছিলাম, শোনো, এই অ্যাডাম মিন্স অন্য কিছু নয়। অ্যাডাম হলো আমরা যাকে আদম বলি, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা, আমাদের পিতা, আমাদের বাপ, আমাদের প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের নবীকে, আমাদের নবীর স্ত্রীকে, আমাদের মাকে গেমের চরিত্রে নিয়ে আসা হয়েছে। হে মুসলমান, তুমি কি সেই গেমটা খেলবে? সেখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও। অ্যাডাম মিন্স বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ। পৃথিবীর বুকে প্রথম যিনি পদার্পণ করেছিলেন তিনি হলেন হযরতে আদম। আর ইবের তলায় তুমি ক্লিক করে দেখে নাও, বিলিভ টু বি দা ফার্স্ট ও ম্যান টু ওয়াক দিস আর্থ। লেখা আছে যিনি পৃথিবীর বুকে প্রথম মহিলা পদার্পণ করেছিলেন তিনি হলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। ভাইরা আমার, আমার বক্তব্য শোনার পরে লক্ষ লক্ষ যুবকেরা এই ফ্রি ফায়ার পাবজি খেলা বাদ দিয়ে দিয়েছিল। হে যুবক, সেদিনও বলেছিলাম হারাম, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলা হারাম। আজও বলে যাচ্ছি, যাদের মোবাইলে আছে এই সমস্ত গেমগুলো সব ডিলিট করো। হারাম তো বটেই, তার সঙ্গে সঙ্গে যারা খেলবে এই মুসলমানগুলো সব শয়তানের ভাইয়ে পরিণত হবে। আমি আপনাদের বলে দিয়ে গেলাম। হুজুর এত বড় কথা, আপনি ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা বলে যা ইচ্ছা তাই বলবেন আমাদের ঘরের ছেলেদেরকে আপনি শয়তানের ভাই বলে দিয়ে চলে যাবেন? ভাই আমি বলছি না, আল্লাহ স্বয়ং বলেছেন। কোরআন খুলুন, লেখা আছে দেখবেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী এরা হলো শয়তানের ভাই। যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলে তারা অপচয়, সময় নষ্ট, পয়সা নষ্ট, বুদ্ধি নষ্ট, ভাই আমার পড়াশোনা নষ্ট, ইন্টারনেট নষ্ট, মোবাইলের চার্জ নষ্ট, মোবাইল নষ্ট, অনেক কিছু অপচয় করছে। পড়াশোনা, পিতামাতার অবাধ্য থেকে শুরু করে এই এত কিছু নষ্ট করার কারণে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সে শয়তানের ভয়ে পরিণত হয়ে যাচ্ছে। একদিকে হারাম আর একদিকে শয়তানের ভয়ে পরিণত হচ্ছে। হে যুবকেরা, এখনো সময় আছে, তোমরা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো এগুলো ডিলিট করে এক একটা বাংলা উচ্চারণওয়ালা, অনুবাদওয়ালা কোরআনের অ্যাপ ডাউনলোড করো। নবী পাকের জীবনী একটা বাংলায় ডাউনলোড করো। মোবাইলে তুমি বিভিন্ন রকমের, ভাই আমার এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভালো ভালো নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো ডাউনলোড করো। এই মোবাইলে তুমি বিভিন্ন রকম পেপার পত্রিকা ডাউনলোড করো। মোবাইলে এই সমস্ত ভালো ভালো কাজেতে সময় কাটাও। মোবাইলটাকে ভালো কাজে লাগাও। ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। আর মোবাইলকে যদি খারাপ কাজে, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, গান বাজনা, অশ্লীলতা মোবাইলে থাকে, ওই মোবাইল তোমাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আজকে ওয়াজ শুনে এই প্রতিজ্ঞা করো যে আল্লাহর পথে ফিরতে হবে, নবীর পথে ফিরতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু খেয়াল করুন। ইব্রাহিম আদম দুই নাম্বার ভাই আমার চাবুকের কথা বলেছিলেন। ইব্রাহিম আদমের কথা আপনাদের বলেছিলাম, মনে আছে? ভুলে গেছেন নাকি? কি জি মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। এসে গেছে ভাই? এসে গেছে ভাই? কত দূর আছে? খবর নেই, জানাও আমাকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। খে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মস্ত বড় বাদশাহ ইব্রাহিম আদম বলেন 3 নাম্বার চাবুকটাও আমার পিঠে পড়েছে। 3 নাম্বার চাবুক সেটা কি? বলে শুনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, জেনে রেখে দিন বাবা, শুনে রেখে দেন। বাদশাহ বলেন আমার জন্য বিছানা নতুন নতুন হতো। প্রত্যেক দিন আমি যখন আমার ওই এই সিংহাসনে বসতে যেতাম, আমার কাছারিতে যখন যেতাম, আমি আমার দরবারখানায় যখন যেতাম, আমার বাড়িতে অর্ডার দেওয়া ছিল, বাঁদির ওপর অর্ডার দেওয়া ছিল, আমার দাসীর ওপর অর্ডার দেওয়া ছিল, আজকের বিছানা কালকে চলবে না, কালকের বিছানা পরশু চলবে না, বিছানা প্রত্যেক দিন নতুন নতুন তৈরি করা হবে। বাদশা বলে কথা, বাদশার আভিজাত্য বলে কথা, বাদশার সম্মান বলে কথা। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা বলেছিলেন দাসীকে প্রত্যেক দিন যেন বিছানা নতুন নতুন তৈরি হয়। হে যুবকেরা, একদিন আমার মাঝে মাঝেই দাসী, ওই বাদী দাসী বিছানা তৈরি করে একটু হাত দিয়ে টিপে টিপে দেখে, আহারে এত সুন্দর বিছানা, এটা হলো বাদশার বিছানা। এই বিছানায় ঘুমানোর তাকদীর আমার হলো না, আমি এই বিছানায় কখনো ঘুমাতে পেলাম না,
এটা হলো তো বাদশার বিছানা। হে যুবকেরা, একদিন বাদশা বলে গেলেন, হে আমার দাসী, আজকে একটু আসতে লেট হবে, আজকে একটু রাত হবে। ভাই আমার, হে যুবকেরা, বাদশার ওই বিছানা দাসী সকাল সকাল সন্ধে সন্ধে তৈরি করে ফেললাম, সকাল সকাল তৈরি করে ফেললাম। মনে মনে চিন্তা করলাম, কতদিন ধরে ভাবছি একবার যদি আরামের বিছানায় একটু ঘুমাতে পারতাম। আজ একটু সময় পেয়েছি, বাদশা রাত্রে দেরি করে আসবে, আজ একটু বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছি, একটুখানি আরামের বিছানায় সামান্য কিছু সময় একটু শুয়ে যায়। আরামের বিছানায় শুয়ে পড়েছে। এমন সময় ওই দাসীর ওই বাদীর ঘুম ধরে গেছে। বুঝতে পারছে? ঘুম ধরে গেছে, বেশ কিছু সময় ঘুমিয়ে গেছে। অনেকটা রাত করে বাদশা এসে হাজির হয়ে থাকে। সর্বনাশ, এই দাসী তো এত বড় বিয়াদব, আমার নিজস্ব আরামের বিছানায়ও ঘুমিয়ে থাকে। ভাইরা আমার, মাছের ছড়িটা বের করেছেন, মাছের ছড়িটা বের করে মাদির পিঠে মারতে শুরু করলেন। মাদি কাঁদতে কাঁদতে দরজা থেকে বাইরে বেরিয়ে গেলেন। বাদশা আরামের বিছানায় শুয়ে পড়লেন, দরজা লাগিয়ে দিলেন। সকাল হয়ে গেল। সকাল বেলা দরজা খুলে যখন বাদশা বের হলেন, দেখেন দরজার পাশে মাদি বসে বসে তখনও কান্না করছে। বাদশার মনে দয়া হলো। বাদশা তখন বলল, মাদি, হে আমার দাসী, অন্য দিনের থেকেও জোরে মেরেছি, সেদিন তো এত কান্না, তুমি কাঁদো না, কি ব্যাপার কি ব্যাপার? বাদশা বললেন, হে দাসী শোনো, আজ কি তোমাকে বেকায়দা জায়গায় লেগে গিয়েছে? তোমাকে কি আজকে অন্য জোরে বেশি জোরে মারা হয়ে গিয়েছে? বলো, তুমি বলো, তোমার জন্য কি কবিরাজ হাকিমের ব্যবস্থা করব, ডাক্তার পানির কি ব্যবস্থা করতে হবে? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দাসী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে বাদশাহ জাহাপনা, আজকে আমি যে কাঁদছি এটা আমার আঘাতের কারণে নয়, আজকে আমি আমার জন্য কাঁদিনি, বরং আজকের কান্নাটা আমি আপনারই চিন্তায় কাঁদছি। আমি আপনার চিন্তায় কাঁদছি। বাদশা বলে, দাসী, আমার আবার তোমার কি চিন্তা হলো যে আমার চিন্তায় তুমি কাঁদছো? সেটা আবার কেমন কথা? সেই সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দাসী সেই সময় বলল, বাদশা জাহাপনা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে বাদশা জাহাপনা, শুনে রেখে দেন, আজকে আমি আপনার চিন্তায় কেন কাঁদছি? আমি যদি 8টায় ঘুমাই, 9টায় যদি উঠি 1 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা 9টায় ঘুমাই, যদি 10টায় উঠি 1 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা আমি যদি 9টায় ঘুমাই 11টায় উঠেছি, তাহলে 2 ঘন্টা ঘুমিয়েছি। এই 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমানোর জন্য যদি আমার এই মাঠটা যদি পাওনা হয়, হে বাদশা জাহাপনা, আমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমানোর কারণে যদি এতটা মার খেতে হয়, তাহলে আপনি সারাটা জীবন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, না জানি আল্লাহ তাআলার দরবারে আপনার কতটা মার না পাওনা আছে। হে বাদশা, শুনে রেখে দেন, আজকে আমি আমার চিন্তায় কাঁদিনি, বরং আজকের কান্নাটা আপনারই চিন্তায় কাঁদছি। দেখছেন ভাইরা আমার, বাদশা বলল, আরে বাপ রে বাপ, এ তো বাঁদির দাসীর কথা নয়, আরে ওর কতটুকু বুদ্ধি, ও এত বড় কথা আমাকে বলে কোন কি করে? এটা ওর মুখ থেকে আল্লাহ বের করেছে। এটা আমার পেছনে 3য় চাবুক মারা হলো আমার পিঠেতে, 3য় চাবুক আল্লাহ আমার পিঠে মারলে। না না না, এরপরে আমি আর এই বাদশাহীর চেয়ারে থাকবো না।
এরপরে আমি আর এই বাদশাহী চেয়ারে থাকবো না। বাদশাহ ভাই আমার সকাল বেলা কি করলো, ভালো করে এলাকায় খবরাখবর করে দিল, একটা ঢেরা পিটিয়ে দিল। ওই ঢেরা পিটিয়ে দিয়ে সমস্ত মানুষকে জামায়াত করলো, কোলে তার মধ্যে থেকে দক্ষ যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে তার হাতে বাদশাহীর রাজত্বের চাবিকাঠি তুলে দিয়ে লুটা কম্বল সামান্য কিছু পোশাক আশাক নিয়ে জঙ্গলে গিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরাখানা তৈরি করে সেখানে আল্লাহর ইবাদতে কাটাতে লাগলো। জোরে হবে না? 20 বছর কাটিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, 20 বছর কাটানোর পরে তার জীবন জিন্দেগি আখলাক চরিত্র চেহারা সব বদলে গিয়েছে। 20 বছর পর ওই গভীর জঙ্গলের ভিতরে একটা শিকারী শিকার করতে ঢুকেছে। ঢুকে গিয়ে দেখে আরে ওই মানুষটা যে বসে বসে কি যেন করছে, ওই মানুষটাকে সাধারণ মানুষ মনে হচ্ছে না, ওই মানুষটা তো মনে হচ্ছে আমাদের সেই পুরানো বাদশাহ। কাছে গিয়ে বলে, বাদশাহ জাহাপনা, কি ব্যাপার কি ব্যাপার, আপনি এইভাবে জীবন যাপন করছেন? আহারে আজকে আপনার কি সম্মান, আর আপনার কত সম্মান ছিল আগে, আপনার কথায় মানুষ উঠতো আর বসতো, কত সম্মান ইজ্জত আপনার ছিল। আজকে আপনি এই ফকিরি ড্রেস পরে ফকিরি অবস্থায় জঙ্গলের ভিতরে আছেন। বাদশাহ তখন বেলায়েতি চেহারা খানা দিয়ে ভাই আমার গম্ভীর গলায় বললেন, হে বাবা শিকারী, যা বলেছ আর এমন কথা তুমি বলো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমার সম্মান আল্লাহ দিয়েছিলেন, মানুষ আমার কথা শুনতো, আজকে আমার সম্মান আল্লাহ এত দিয়েছেন, শুধু মানুষ নয় জীবজন্তু পশু পাখি সবাই আমার কথা শোনে। জোরে হবে না? দেখতে চাও? তবে দেখো, হাতে করে ছুঁচ দিয়ে কাপড় সেলাই করছিলেন, পাশে একটা বিশাল বড় দিঘি, সেই দিঘির পানিতে ছুঁচটাকে সুতো থেকে বের করে ফেলে দিয়ে বললেন, হে মাছেরা কে আছো, আমার ছুঁচটা তুলে এনে দাও। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় একটা বড় মাছ ওই লোহার ছুঁচটা তুলে কিনারায় এসে হাজির হয়ে যায়। এই হলো ভাই আমার জীবন পাল্টানো ঘটনা। একদম বাদশা থেকে একজন আল্লাহর নেক বান্দা, সব কিছু ত্যাগ করে অতি সাধারণ জীবন যাপন। তাই আপনি ভাই আমার, আপনার আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই আপনি শুকরিয়া আদা করেন। আপনি নিশ্চয়ই উন্নতির চেষ্টা করবেন, তবে হালাল পথে, হারাম পথে নয়। আল্লাহ যতটুকু দেবেন তাতে আপনি রাজি থাকেন, এটাই আপনার জন্য কামিয়াবি। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এ দুনিয়া আপনার আমার জন্য পান্থশালা, এ দুনিয়া আপনার আমার জন্য প্রতীক্ষালয়, পরকালের জীবনটা হলো স্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর ইবাদতটা করতে হবে। আল্লাহর ইবাদত মানে সবচেয়ে বড় যেটা ইবাদত সেটা হলো সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। হে তরুণ যুবকের, নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো
আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজ হলো এমন একটা ইবাদত, সব ইবাদতের থেকে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যদি আপনি পড়েন, অনেক ম্যাক্সিমাম অন্যায় পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে হেফাজত করবে। হে যুবক, নামাজ ছেড়ে দেবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজটা ছেড়ে দেয়, তার শাস্তি হবে 14টা। কতগুলো শাস্তি বলেন? হে যুবক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেন। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে কান মুলে দেন, শাস্তি দেন। যুবকেরা শুনে রেখে দেন, জুম্মার দিনে ছোট ছোট বাচ্চাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান, মসজিদের পেছনে তাদেরকে বসিয়ে দেন। তারা ডিস্টার্ব করলে, অন্যায় করলে, চেঁচামেচি করলে রেগে যাবেন না, বোঝান। কারণ তাদের যদি চোখ দেখান রেগে যান, তাহলে পরের সপ্তাহ থেকে তারা আর যাবে না। আর এইভাবে 2-4 সপ্তাহ যেতে যেতে তারা অভ্যস্ত হয়ে যাবে। একদিন তারা পাক্কা নামাজি হয়ে যাবে। বাম্মা দাদা দাদি মারা গেলে জুম্মার দিনের নামাজটা পড়ে বাপ মায়ের কবরটা জিয়ারত করবেন। নবী বলেন, এই রকম জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে বাপ মায়ের কবরটা যারা জিয়ারত করে, ওই নেক সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ তাআলা ওই মৃত মুর্দার কবরের আযাবকে মাফ করে দেয়। ইচ্ছাকৃতভাবে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার শাস্তি হলো 14টা। কতগুলো জনে বলেন? 14টা শাস্তি। দুনিয়াতে হবে 5টা। দুনিয়াতে কটা বলেন? 5টা। দুনিয়াতে কটা? 5টা শাস্তি হবে। 1 নাম্বার হলো বেনামাজির চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। মানুষটা কালো হোক আর ফর্সা হোক, একটা চেহারার মধ্যে নূর থাকে। আল্লাহওয়ালা মানুষের চেহারা থাকে, বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজি রুটিতে কোনো বরকত হবে না, খালি ইনকাম করবে, শুধু বলবেন নাই। আর আমার মতো এরকম মৌলবি পেলে, হুজুর পেলে, হুজুর একটা তাবিজ দেন বরকতের। আর সেরকম বেশ হুজুর যদি পেয়ে যায়, ঘন ঘন শুধু তাবিজ দেবে আর 1001 টাকা দাও। কথা ঠিক না? বল, যা হবে হুজুরেরই হবে। যত বড়ই হুজুর তাবিজ করে দেখ, বেনামাজি বান্দা যত বড় হুজুর তাবিজ করে দেখ, রুজি রুটিতে তার বরকত হবে না। অরিজিনাল হুজুর হলে বলবে, বান্দা আগে নামাজটা বড়, তারপরে দোয়াটা লিখে দেব আল্লাহর কোরআনের আয়াত, তবে এই আয়াত দোয়া তোমার জীবনে শিফা, তোমার রোগের আরোগ্য হিসাবে কাজে লেগে যাবে। আল কোরআনু শিফাউন, কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। এই জন্য কোরআনের তাবিজ লিখে দেওয়া হয়। আর এক শ্রেণীর এখন লোক বেরিয়েছে, তাবিজকে বলে তামিমা, তাবিজ হারাম বলে। ওরা জানে না যে সাহাবায়ে কেরামরাও তাবিজ লিখে দিতেন, ফু দিতেন। আল্লাহর নবীও ফু দিয়েছেন, দোয়া পড়ে ফু দিয়েছেন, রোগ ভালো হয়েছে। আল্লাহর নবীও আয়াত শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা আয়াত শিখিয়ে দিয়েছেন। যারা মুখস্থ করতে পারেনি লিখে দিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছেন। এটা হলো তাবিজ। কোরআন থেকে যেটা দেওয়া হয় তাবিজ, কোরআনের বাইরে যেটা দেওয়া হয়
বেশরিয়াতি জিনিস এগুলো হলো তামিমা। কিছু মানুষ তামিমা তাবিজ গুলিয়ে ফেলে, বুঝতে পারছেন? তাবিজ তাবিজ আর তামিমা গুলিয়ে ফেলে। মনে করে তামিমা হলো যেগুলো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত বিভিন্ন রকমের এইসব, এই মনে করে আংটি পরলে রোগ ভালো হবে। এই আমার হাতেও একটা আংটি আছে, আল্লাহর নবী আংটি পরতেন, তা আংটি আল্লাহর নবী পরতেন, সেই জন্য আমি পরি। তবে 4 আনা বেশি ওজনের রূপো 4 আনার বেশি চলবে না। আর সোনা তো পুরুষ মানুষদের জন্য হারাম, সোনা পুরুষ মানুষদের জন্য হারাম, রূপো হারাম, তবে রূপো 4 আনা। তো অনেকে মনে করে আংটি পরলে মনে হয় আমার বালা মুসিবত দূর হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে শিরক, এটা হয়ে যাবে শিরক, এটা হবে তামিমা, বুঝতে পারছেন? অনেকে বিভিন্ন রকম, এই যে পুকুরে বললাম, পুকুরে বাচ্চাকে ছেড়ে দাও রোগ ভালো হয়ে যাবে, এগুলো হলো তামিমা, এগুলো হলো শিরক, বুঝতে পারছেন? এগুলো গুনাহের কাজ, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআনের দোয়া, কোরআনের তাবিজ, ভাই আমার, আপনি কোরআনের আয়াত দিয়ে কোন বুজুর্গ বান্দা যদি আপনাকে লিখে দেয়, ওটা আপনার জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে শাস্তি কটা? 14টা। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় এখন? আচ্ছা, মোটামুটি কতক্ষণ লাগবে? হ্যাঁ, ঠিক আছে, আসেন, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এনে সুজা নিতে হবে না, ওয়া আলা আলি। এই ঘুম পাচ্ছে আপনাদেরকে নাকি? হ্যাঁ, রাত তো জেগেই দিয়েছেন, 2টো তো বেজে গেছে। হ্যাঁ, কি জি, একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এই মাঝে মাঝে ভোটের সময় বেরোয় এখানকার লোক, বলে হুজুর এ আবার কি বলছেন? আমি রাজনীতি কথাবার্তা বলিনি ভাই, তবে মাঝে মাঝে একটু পরীক্ষা করি আর কি, বুঝতে পারছেন? না, দুনিয়াদারি করছেন, দুনিয়া রাজনীতি করুন, করতে পারুন নাই, করবেন। খালি মানুষ মারার পার্টি না করলেই হবে। লাল পার্টি, নীল পার্টি, সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, ব্লু পার্টি, আবার কালকে একটা, পরশুদিন পার্টি বেরিয়েছে, আর মুর্শিদাবাদে একটা পার্টি বেরিয়েছে, কত পার্টি ভাই, বুঝতে পারছেন? পার্টির তো শেষ নাই ভাই আমার। কাজেরই অভাব, মানে ভালো কাজ করার লোক নাই, কথা ঠিক না ভুল? দল করার লোক অনেক। তো যাই হোক, পার্টি পলিটিক্স করছেন, করবেন, সব করবেন, সব ঠিক আছে, খালি মানুষ মারার পার্টি না করলেই হবে। ভালো মানুষের ভালোর কাজ, মানুষের কাজ, দেশের কাজ করলেই হবে। তো এই মাঝে মাঝে মিছিলে আপনারা বেরোন। হ্যাঁ, তো একটু আল্লাহর মিছিলের স্লোগানটা দেন দেখি, নারে তাকবীর, এইরকম আওয়াজ। হ্যাঁ, বুঝতে পারছি রাত হয়েছে, চোখে একটু একটু তো ঘুম আছে নাকি, 2টো বাজছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, সন্ধ্যাবেলার আওয়াজ আর এখনকার আওয়াজ কি এক হয়? তা হবে না। যারা আছে তারা আছে, যারা চলে গেছে তারা ঘুমিয়ে গেছে, কথা ঠিক না ভুল? হয়তো শেষ মোনাজাতে তাবারুক খাওয়ার জন্য বেরিয়ে আসবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাবারুক আছে না নাই? সবচেয়ে বড় হুজুর তাবারুক হুজুর। তখন আবার দেখবি ঘরের মায়েরা তুলে দেবে, তাবারুক খাওয়া চলছে, চোখ লগাতে এসে দেখবেন লোকের শেষ নাই। হ্যাঁ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তবে বাবা, আপনারা যে ওয়াজ শুনছেন, কিছু লাভ হচ্ছে মনে হচ্ছে, কিছু কাজ হচ্ছে মনে হচ্ছে। সকালবেলা ভাববেন যে হ্যাঁ, ছোট হুজুরের নাতি, পিন্নাগরি হুজুরের পোতা, আপনাদের পীরের ঘরের আওলাদ, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদানের আমি নগণ্য খাদেম, 2 দিক থেকে 2 খানদানের আওলাদ হিসাবে এসেছি। 2টো কথা বললাম, একটু চিন্তা করবেন ভাইরা আমার। সকালবেলা ভাববেন যে হ্যাঁ, কথাগুলো মানা দরকার আছে না নাই। একবার জোরে সোরে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, শরীয়তের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো, বলছি মোবাইলের আলো বলতে ঘরে ঘরে ঘরে, ঝোঁকে ঝোঁকে বললে হবে না, পরিষ্কার করে বলছি। হ্যাঁ, ঘুম খুব জোর লেগেছে নাকি? কি জি, ঘুম খুব জোর লেগেছে? বলে হুজুর কথা তো মিথ্যে কথা নয়, সব সময় তো মোবাইলের আলো ঘরে জ্বলিয়ে থাকে, মোবাইলের আলো জ্বলিয়ে থাকে। ভাইরা আমার, খুব সংক্ষেপে বলবো, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি
নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না, জোরে হবে না। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। মিষ্টি মুখের মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখের মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখের সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। আল্লাহুম্মা একদিকে 14টা নামাজ না পড়লে 14টা শাস্তি, সেটা বলবো না কেসিয়া স্কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না কিন্তু পকেটে দেশলাই থাকে, কোনটা বলবো বলেন? পকেটে দেশলাইটা বলতে হবে। আর আপনারা বলেন? এ বলছে দুটোই বলতে হবে, আপনারা কোনটা বলছেন? হ্যাঁ হু দেন, দুটি বলতে হবে। কি বিপদ বলেন? 14টা 7টা বলবো, দুটি বলবো না একটা? চারটে প্রশ্ন, কোনটা? ওই পণ্ডিতের ওয়াজ এখন আবার হয় নাকি শেষ ফিনিশে? ভাইরা আমার, তরুণ যুবকের আমার, না এখন আর হবে না। এখন এই 14টা শাস্তিটা শুনলে বরং সকালে কাজে লাগবে, একটু ভয় হবে না বাবা নামাজ পড়তে হবে। আচ্ছা ওই জন্য বারণ করছেন নাকি 14টা শাস্তি বলার দরকার নাই? বাবা কোথায় নামাজের ভয় ঢুকে যাবে শরীরে, এখন দরকার নেই। ভয়টা হওয়ার দরকার আছে না নাই? কি তবে তো নামাজি হব না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। তাহলে বেনামাজি বান্দার শাস্তি হলো 14টা। যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিয়েছে বেনামাজি বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের শাস্তি হবে 14টা। এখানে তো সবাই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কথা ঠিক না ভুল? আমাদের হবে না শাস্তি, কথা ঠিক না ভুল? হবে না তো? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তো নাকি? মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, 1 নাম্বার হলো বেনামাজি বান্দা চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। কালো হোক আর ফর্সা হোক, চেহারাতে একটা ভাই আমার একটা মাসুমিয়াত থাকে, একটা নূরওয়ালা চেহারা থাকে। আল্লাহওয়ালা মানুষের চেহারা দেখলে বোঝা যায়। এটা হলো 1 নাম্বার। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। 2 নাম্বার হলো রুজিতে বরকত হবে না, খালি টাকা ইনকাম করবে, বলবে টাকা নাই টাকা নাই। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে সে ভালো কাজের সওয়াব পাওয়া যাবে না। যতই ভালো ভালো কাজ করুক তার নেকির খাতায় নেকি জমা হবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য যদি কোনো দোয়া চায়, আল্লাহ আমার এটা করো ওটা করো, নিজের জন্য দোয়া চাইলে আল্লাহর দরবারে বেনামাজি বান্দার দোয়া কবুল হবে না। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য ছোট হুজুরের নাতি পোতা যেই হোক না কেন, যত বড়ই হুজুর দোয়া করুক, বেনামাজি বান্দার জন্য কোনো দোয়া কবুল হবে না। আমি কি আনন্দের কথা বললাম, আপনারা সুবহানাল্লাহ বললেন? খুশির কথা বললে সুবহানাল্লাহ বলতে হয়, কথা ঠিক না ভুল? এটা কি খুশির কথা শোনালাম না দুঃখের কথা শোনালাম? জোরে বলে, আপনারা সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ,
ভাইরা আমার, দেখা হলি মুসাফা করে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কেমন আছেন? সর্বনাশ করেছি, সুবহানাল্লাহ কেমন আছেন বলে কি? এই কোথায় সুবহানাল্লাহ কোথায় মাশাআল্লাহ বলতে হয় জানো তো নাকি? বলে হুজুর এই তো আপনাদের কাছ থেকেই শেখা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন? সুবহানাল্লাহ ভালো আছেন বলতে সর্বনাশ করেছে। কি রে ভাই, ঘন ঘন সুবহানাল্লাহ মাশাআল্লাহ করে, শেষে বলছে হুজুর জানেন তো আলহামদুলিল্লাহ কালো চাচা মারা গেছে। আলহামদুলিল্লাহ কালো চাচা কি মারা গেছে রে ভাই? কি বলিস? বলে হুজুর আপনাদের কাছ থেকে তো শিখেছি। আমরা কি এরকম শিখেছি না বাবু? কোনখানে সুবহানাল্লাহ, কোনখানে মাশাআল্লাহ, কোনখানে ইন্নালিল্লাহ, সেটা জানতে হবে, জেনে বলতে হবে। কি কথা ঠিক না বল? দুঃখের কথা হলে আমরা ইন্নালিল্লাহ বলবো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? আনন্দের কথা হলে মাশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। কথা ঠিক না বল? তবে পাঁচটি হলো দুনিয়াতে শাস্তি, এই পাঁচটা হলো দুনিয়াতে শাস্তি। এবার মৃত্যুর সময় হবে বেনামাজি তিনটে শাস্তি। ভালো করে শুনে রাখুন মায়েরা বোনেরা, শুনে রাখুন। হে মায়েরা বোনেরা, নামাজ ছেড়ে দেবেন না। মাগো চারটে ভালো কাজ করবেন। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আল মারাতিজাত সাল্লা খামসাহান ওয়া সামাত সাহারাহান ওয়া তাআত বালাহান ওয়া হাফাজাত ফুরুজাহান ফাতাদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি বিআইয়ি আবওয়াবিন সাদ। হে মায়েরা বোনেরা, চারটে ভালো কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, স্বামীর দেখাশোনা খেদমতটা করবেন। স্বামী যেন না বলেন আমার স্ত্রী আমার খেদমত করে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, স্বামীর খেদমতটা করবেন। আর 4 নাম্বার হলো, একটু আপনি যখন বাইরে বেরোবেন মোটা চাদর গায়ে দিয়ে, বোরকা পরে হিজাব পরে মোটা চাদর কম বেশি মোটা ওড়না গায়ে দিয়ে বাইরে বেরোবেন। এই 4টে ভালো কাজ যদি করতে পারেন মা, আমার আল্লাহ আপনার 8টা জান্নাতের দরজা খানা খুলে দেবে। আজকালকার নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। শাশুড়ি ডাকছে বৌমা আইনা। ঈদের সময় শপিং মলে যাবে, তাই বলে আইনা, বলছে মা দাঁড়াও না। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা। 70 বছরের শাশুড়ি মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডিং করে ফেলেছে বোরকা দিয়ে। আর ভাই আমার 30 বছর 25 বছরের বৌমা, সে আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি ডাকে মা আয়না, বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, ঘাটটা নাড়ায়, চুলটা মাখায়, এদিকে ঘোরে ওদিকে ঘোরে, শেষে বলে দেখ আমার থোপড়া, যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, ও মা নারী, ও নানি মা খালা মা, মাগো মা নামাজ ছেড়ে দেবেন না মা। শুনে রেখে দেন, মৃত্যুর সময় 3টে শাস্তি হবে বেনামাজি বান্দাদের। 1 নাম্বার হলো মৃত্যুর সময় তার চেহারার মধ্যে একটা পরিবর্তন আসবে, জিল্লাত হয়ে যাবে, অপমানিত লজ্জিত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যুটা হবে। ভাই আমার অপমানের মৃত্যু তার হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, যেন মনে হবে সব খাবার খেয়ে ফেলবো কিন্তু কিছু খাবার খেতে পারবে না। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে, যেন মনে হবে সব পানি পান করে ফেলবো কিন্তু মুখে পানি দিলে পানিটা বের হয়ে যাবে। বেনামাজি বান্দার ভাই আমার মৃত্যুর সময় 3টে শাস্তি।
কবরে দেওয়ার পরে তিনটে, কটা? জোরে বলেন, জোরে বলেন। তিনটে শাস্তি। এক নাম্বার হলো কবরের মাটিতে, কবরের ভিতরে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ নিযুক্ত করবেন, সুজা আকরা সাপ। এই সাপ তাকে দংশন করতে থাকবে। যে সাপ দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্ম নেবে না। এক নাম্বার। দুই নাম্বার হলো ভাই আমার কবরের মাটিটা এমন ভাবে তাকে পিষে ফেলবে যে সারা শরীর গুঁড়ো হয়ে যাবে। আবার আল্লাহর কুদরতি ক্ষমতায় ভাই আমার শরীর তৈরি হয়ে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে চেপে, আবার শরীর তৈরি হবে। এইভাবে শাস্তি কবরে পেতে থাকবে। আরেকটা শাস্তি, তিন নাম্বার আরেকটা শাস্তি হবে, কবরের ভিতরে একটা আগুনের কুণ্ডু তৈরি করা দেওয়া হবে। সেই আগুন সব সময় জ্বলবে আর আগুনে পুড়তে থাকবে। একদিক থেকে শরীর তৈরি হবে, পুড়ে যাবে, আবার একদিক থেকে শরীর তৈরি হবে, আবার একদিক থেকে পুড়ে যাবে। এই তিন ধরনের শাস্তি। অনেকে বলতে পারে হুজুর আমরা তো কবরের ধারে যাই, ভাঙা কবর দেখি, কোনোদিন তো শাস্তি হতে দেখিনি, কোনো শাস্তি কিছু বুঝতে পারিনি। ভাঙা কবরে আমরা তো পাশে যাই, কোন রকম সাপটাপও দেখতে পাইনি। ভাই আমি একটা উদাহরণ আপনাকে দিই। আপনি মনে করুন ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, আপনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন যে আপনি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আপনার পা কেটে চলে গেছে, রক্ত ফিক দিয়ে বেরোচ্ছে, আপনি কিন্তু ঘুমের মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছেন, ঘাম ঝরে যাচ্ছে, ঘুমের মধ্যে বিরাট কষ্ট পাচ্ছেন। আপনি যে ঘুমের মধ্যে এত কষ্ট পেলেন, এত শরীরে আপনার আঘাত হলো, আপনি এত কষ্ট অনুভব করলেন, কিন্তু যারা জেগে আছে তারা কি কেউ বুঝতে পারে? তারা কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারে না। অনুরূপ ভাবে কবরে যাদের শাস্তি হবে তারা বুঝতে পারবে, তারা শাস্তিটা পাবে, যারা জীবিত আছে তারা কেউ ধরতে পারবে না। তাহলে কবরের শাস্তি তিনটে। আর কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের উপর নারাজ থাকবে, নারাজির চেহারা থাকবে, আমার আল্লাহর চেহারা থাকবে নারাজ। এটা হলো এক নাম্বার শাস্তি কিয়ামতের দিনে। দুই নাম্বার হলো তার আমল নামা দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে, সবাই সামনে অপমানিত হবে, এটা একটা শাস্তি। আর তিন নাম্বার হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে টানতে টানতে ফারিস্তারা তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। তাই আমি বলবো এই 14টা শাস্তি থেকে বাঁচতে আপনাকে নামাজি হতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাব। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে না পারলে কষ্ট হলে খুবই কষ্ট, বসে পড়বেন। অনেক নামাজ সারাদিন ক্লান্ত, এত কি করে পড়বো, অন্তত ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কেদাটা পড়ে নেবেন। এইভাবে অন্তত কাজা হলে কাজা হলেও পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। আপনার নার্ভেস